আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাই তো তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর এই দেখো আমাদের একটা সোনা ছোট্ট বেবিকে, দেখো কি কিউট, তাই না বন্ধুরা? তোমাদের ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর দেখো ওকে, ও না আমার যে ফোন রাখি যে স্টিকটা, ওখানে দেখো ওটাকে নিয়ে ও ধরে আছে খেলা করছে ওটাকে নিয়ে। ওইটুকু ওর জোর, ওইটাকে নেবে, ওইটাকেই নেবে ও। আর আমার বাবু তো ভীষণ খুশি, বাবু তো ছোটো ভাই বোন নেই, ও তো একে পেয়ে ভীষণ খুশি। আর এটা কে পরে ভিডিওতে বলবো। আর এই দেখো বন্ধুরা, এখানে আছে 1.5 কিলো খাসির মাংস আছে, নিয়ে এসেছি। আর এটাকে ভালোভাবে হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে নেব। একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একবার খানিকটা হলুদ মাখিয়ে ধুয়ে নেব। আজ তোমাদেরকে একদম আমাদের গ্রাম বাংলা যেটা রান্না করে, যেভাবে হাতে কষিয়ে একদম মটনটা কীভাবে রান্না করতে হয়, তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই দেখো একদম রিয়াজি মাংস, খুব সুন্দর মাংসটা। আর বাবু তো শনিবার রবিবার ছুটি, তাই একটু বেশি করে নিয়ে আসাছি, যাতে আমার বাবু কি বলতো শনিবার রবিবার দুদিনই খায়। তাই এই দেখো রান্না করে নেব। আর আমি হচ্ছি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা। আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে লিখবে। আর তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। যারা নতুন নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তাই এই দেখো মাংসটাকে হলুদটা মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই হলুদ মাখাটা যে মাংসতে যে হলুদ মাখিয়ে ধুতে হয় না, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তা আমার শাশুড়ি মা বলে কি নাকি হলুদ মাখিয়ে মাংস ধুলে খুব সুন্দর হয়, খুব সুন্দর রান্না হয়, কালারটা খুব ভালো আসে। আর যে গন্ধটা থাকে, সেই খাসির যে একটা গন্ধ থাকে না মাংসর, সেই গন্ধটা বের হয়ে যায়। তার জন্য ভাবলাম তোমাদেরকে আজকে একদম শাশুড়ি মায়ের হাতে রান্না বা মাদের হাতে রান্না, গ্রাম বাংলার মতো। আমার তো গ্রামে থাকি, তোমরা তো জানো, তাই সেটা ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মাংসটাকে আমি হাতে কষিয়ে কষিয়ে রান্না করব, তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই দেখো তার জন্য চলো, এই দেখো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো মাংসগুলো, যেগুলো ধুয়ে রেখেছি সেইগুলো। এই দেখো মাংসগুলোকে ধোয়া আছে, ভালোভাবে জলটা চিপে নিয়েছি। এখানে জল ব্যবহার করা একদম যাবে না বেশি, তাই দেখো মাংসটাকে একদম সুন্দর করে চিপে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। আর এই যে কেটে রাখা বড় বড় 4-5টা সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম, আন্দাজ মতো দিয়ে দেবে তোমরাও। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর এই দেখো কিছুটা খাড়া মশলা, জিরা, 5-6টা লং, 5-6টা এলাচ, আর 2-3টে গোলমরিচ গোটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুসার লবণ। তোমরা এইভাবে একদিন রান্না করে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর এই দেখো গোলমরিচের গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো অত মিক্স হয়ে আছে বন্ধুরা। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল অনুযায়ী যে যতটা ঝাল পছন্দ করবে, স্বাদ অনুসার ঝালটা দিয়ে দেবে, তোমার যেটা ভালো লাগবে পছন্দ। আর তারপরে দিয়ে দিলাম এই দেখো এতগুলো কি বলতো 3টে রসুন আর একটা বড় সাইজের আদা বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ তেল। তেলটা কত হবে? 100 গ্রাম মতো হবে, 100 কি 150 গ্রাম মতো তেল হবে, দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাতেই কষিয়ে নেব। আমি কি বলতো এটাকে আর খুন্তি দিয়ে নাড়বো না, কষাবো না, এটা হাতেই কষিয়ে নেব। এটাই হচ্ছে মাংসর টেস্ট আসা সবচেয়ে বেশি একটা জরুরি, এতেই বেশি টেস্টটা আসবে, সেটা বলতে চাইছি। যত হাতে এইভাবে কষে নেবে তত বেশি টেস্ট আসবে গো বন্ধুরা, সেটাই বলতে চাইছিলাম। তোমরা এইভাবে একদম অবশ্যই ট্রাই করবে। আমাদের গ্রামে কিন্তু অনেকজন এইভাবে রান্না করে। তোমাদের সঙ্গে গ্রাম বাংলার একটা দারুণ রেসিপি শেয়ার করছি। হাতে কষানো মটন বিশাল সুন্দর হয়, বিশ্বাস রাখতে পারো বন্ধুরা, মিথ্যা কথা বলবো না। তোমরা একদিন অবশ্যই ট্রাই করবে। আর আমার এই দেখো চলো এবার এটাকে গ্যাসের ওভেনে দেবো, রান্না করবো এবার। তাই এই দেখো গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। এবারে এই দেখো হাঁড়িটা বসিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে যদি চুলোয় রান্না করো না, তো আরও বেশি টেস্ট হবে বন্ধুরা, আরও বেশি টেস্ট হবে। গ্যাসের উনুনের চেয়ে কাঁচা উনুনে রান্না করলে বেশি ভালো হয়, মাটির উনুনে। আর এই দেখো আমি এবার এটাকে নাড়া নেড়ে চেড়ে দেবো। তো এবার 10 মিনিট আর হাতই দেবো না, খুলবই না। এটাকে ভালোভাবে একবার নেড়ে চেড়ে দেবো।
তারপরে 10 মিনিট একদম মানে স্লো আঁচে রেখে দেবো। এই দেখো এবার বন্ধ করে দেবো ঢাকনা দিয়ে। এই দেখো এবার থাকবে 10 মিনিট। 10 মিনিট পর আবার দাঁড়াও, ফিরে আসছি। ততক্ষণ তোমাদের সঙ্গে আমি একটা জিনিসগুলো শেয়ার করে দিই, আমি কি কি দুপুরে রান্না করেছি। এই দেখো এখানে বরবটি দিয়ে আলু ভাজা আছে, পটল ভাজা আছে, আর এই ভাত, আর এই দেখে হচ্ছে পেঁপের ঝোল। আমার তো শরীর খারাপ, তাই ভাবছিলাম একটু পেঁপের ঝোল খাই, যাতে রক্ত রক্ত শরীরে একটু হয়। পেঁপের ঝোল খেলে নাকি খুব রক্ত হয়। তো চলো মাংসটা দেখি কি অবস্থা। তারপর 10 মিনিট পর ফিরে এলাম। এই দেখো এবার আবার নাড়তে হবে। মাংস রান্না করতে গেলে অনেক টাইম লাগে, অনেক ধৈর্যের ব্যাপার। আর আমি এটা কুকারে সিদ্ধ করবো না, কারণ কুকারে সিদ্ধ করলে না মাংসের টেস্ট একদম বেশি ভালো লাগে না আমার। তাই আমি কষিয়ে কষিয়ে রান্না করব গ্যাস মানে হাঁড়িতেই। আমি কোনো সিটি মারবো না গো কুকারের। তোমরা একবার ট্রাই করবে, প্লিজ 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 একবার ট্রাই করবে, আমার অনুরোধ রইল। তোমরা ট্রাই করবে, যারা তোমরা এইভাবে রান্না করো সে তারাও কমেন্টে লিখবে। আর বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না। আর লাইক অবশ্যই করে দিও। কি সুন্দর কালার এসেছে দেখো, মাংসটা দেখো খুব সুন্দর, তাই না বন্ধুরা? এই দেখো কত সুন্দর এসেছে, দেখো তো দারুণ হয়েছে, দারুণ। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে কষানোটা কমেন্টে বলবে। এখন তো কষানো হয়েছে, আমি তো পুরা বাকি আছে গো বন্ধুরা। খুব ভালো লাগে এইভাবে রান্না করবে তোমরা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই, আর 5 মিনিটের জন্য ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিই। একদম সিম আঁচে আছে, দেখেছো? একদম স্লো আঁচে আছে। চলো এই দেখো আর একবার নাড়াচাড়া করে দেবো। আর এই খাসির মাংস রান্না করতে গেলে না ধৈর্য ধরে রান্না করতে হবে, না হলে রান্না ভালো হবে না। যত কষবে তত বেশি টেস্ট হবে। যে কোনো রান্নাতে যত কষা হয় না বেশি, তত বেশি টেস্ট হয়। কষার কাছেই মেন রান্নার গোড়া গো। রান্না যত কষা হবে তত বেশি টেস্ট হবে। তারপর দিয়ে দেবো এই সাইডে গরম জল করেছিলাম বন্ধুরা, এই দেখো গরম জলটা ব্যবহার করছি। আমি এখানে কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করব না, কারণ ঠান্ডা জল দিলে আমি বলেছি অনেক ভিডিওতে কালারটা ভালো আসে না। তাই আমি এখানে এই দেখো গরম জল দিয়েছি, বেশি ঝোল রাখবো না। আমরা যেভাবে ঝোল খাই তোমরা সেভাবে রাখতেও পারো, আর তোমরা না হলে তোমরা যদি বেশি ঝোল খাও তোমরা বেশি ঝোল রাখবে, তাতে কোনো অসুবিধা নেই। এই দেখো এবার আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। কষিয়ে না ও মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর এবার দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো দিয়ে দেবো এবার। এই দেখো এখানে আছে মিট মশলা, মিট মশলা দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে আর 5 মিনিট হতে দেবো, তারপর নামিয়ে নিয়ে এনজয় করব। দেখতে থাকো, পুরোটা তোমাদের দেখিয়েছি রান্না করা, মানে প্রথম থেকে বলি খাওয়ানো কাটাটা তো সরি দেখাইনি, কি বলে গো, হ্যাঁ হলুদ মাখা থেকে মাংসকে ধোয়া, রান্না করা, তারপরে পরিবেশন করে দেখাবো, খেয়ে দেখাবো, পুরোটাই দেখাবো। আর আমার কথা বলে যদি কোনো ভুলচোক হয়ে থাকে প্লিজ ক্ষমা করো বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নিও। নেক্সট বার আমি চেষ্টা করব আরও ভালো ভালো কথা বলার আর ভিডিও দেওয়ার। বলতে বলতে এইরকম আমার মাংস রেডি, বকতে বকতে তোমাদের সঙ্গে। আর কালারটা কেমন এসেছে কমেন্টে বলবে। খুব সুন্দর এসেছে না বন্ধুরা? তোমরা বলার আগে আমি বলে দিচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে দেখো। আর টেস্টও দারুণ হয়, আমি এইভাবে রান্না করি, দারুণ লাগে। চালের রুটির সঙ্গে খাবো, দারুণ লাগবে রাত্রে, আর দুপুরে ভাত দিয়ে খাবো। তারপর চলো পরিবেশন করে তোমাদের সঙ্গে দেখাই, বাবুকে খেতে দেবো। আজ অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে লেট হয়ে গেছে আজ অনেক। চলো এখানে একটা কাঁচা থালা নিয়ে নিয়েছি, আর এইখানে সাদা গরম গরম ধোয়া ওটা ভাত 1 বাটি, চাপা 1 বাটি ভাত, বাটি চাপা। আর এই দেখো এখানে দিয়ে দিলাম বরবটি দিয়ে আলু ভাজা, আর দিয়ে দিচ্ছি পটল ভাজা। তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখবে। আর এই দেখো 1 বাটি মাংস, মাংসটা দেখো কেমন হয়েছে। বাবু তো খুব খুশি হয়েছে, একটা মোটা হাড় দিয়েছি ওকে, একটা হাড়েই মনে হচ্ছে 1 বাটি হয়ে গেছে, আর একটুখানি মাংস দিয়েছি। আর এই দেখো পেঁপের ঝোল, আর এখানে দিয়ে দিলাম একটুকু লেবুর রস, মানে লেবু।
লেবু রস না গো, লেবু। কথা বলতে বলতে বন্ধুরা কি বলতো কেমন হয়ে যাচ্ছে গো ধীরে ধীরে, মানে কি বলতো বন্ধুরা আমার সেভাবে ভালোবাসছে না, তাই কথা বলতেও ভয় পাচ্ছি এখন আমি। তোমরা যদি সাপোর্ট না করো বন্ধুরা আগাতেও পারবো না। আর কি বলবো বলো, কিছু করার নেই। তোমরা যদি ভালো না বাসো তাহলে আর কিছু করার নেই। তোমাদের সঙ্গে আমি কিন্তু যথেষ্ট ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তোমরা দেখলেই বুঝতে পারো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা।